जटाजूट समायुक्तम् अर्धेन्दुकेशकितशेखरं लोचनत्रय संयुक्तं पुनेन्दु सदृशाननम् अतोषि पुष्पवर्णाभं सुप्रतिष्ठं सुलोचनं नवो यौवनसम्पन्नं सर्वभरणभूषितं सुचारुदर्शनं तद्वत् पिनन्नतोपयोधरं त्रिभङ्गस्थानसंस्थानं महिषासुरमर्दिनीं मीनालयोतसंस्पर्श दशबाहुसमन्वितं त्रिशूलं दक्षिणेक्तेयं खड्गं चक्रं क्रमाददः तीक्ष्णबाणं तथा शक्ति दक्षिणे सन्निवेशयत् अधस्थानमहिषं तद्वत् विशिरस्कं प्रदर्शयत् शिरोच्छेद उद्भावं तद्वत् दानवं खड्गपाणिनं हृदिशूलेन निर्विन्नं निर्यदन्त्र विभूषितम् रक्तरक्तीकितङ्गं च रक्तो विस्फुरिते स्खनं वेष्टितो नागपाशेन विकृतिविशनाननम् शपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वामदरुधिरवक्तं च देव्यः सिंहं प्रदर्शयेत् दिव्यस्तु दक्षिणं पादं सोमं सिंह परिस्थितं किञ्चिदुर्धं तथा वामम् अङ्गुष्ठं महिषोपरि शत्रुस्खयकरीं देवीं दैत्यदानवदर्पहं प्रसन्नवदनं देवीं सर्वकामफलप्रदां स्तूयमानं च तद्रूपै ममौरै सन्निवेशयत् उग्रचण्डापचण्डा च चण्डग्रौ चण्डनायिका चण्डचण्डवती चैव चण्डरूपातिचण्डिका अष्टाभिशक्तिभिरष्टाभि सततं परिवेष्टितं चिन्तयेजो जगतं धात्रीं धर्मकामार्थमोक्षदम् ॐ ह्रीं दुर्गा वै नमः 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 ॐ कत्तन्नै विद्महे भगवत्यै कन्याकुमारी धीमहि तन्नो दुर्गे प्रचोदयात् ॐ कत्तन्नै विद्महे भगवत्यै कन्याकुमारी धीमहि तन्नो दुर्गे प्रचोदयात् ॐ कत्तन्नै विद्महे भगवत्यै कन्याकुमारी धीमहि तन्नो दुर्गे प्रचोदयात् ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणी स्वाहा ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणी स्वाहा ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणी स्वाहा। नमस्कार सकलके आमार शुभ इंग्राजी नवबर्षेर 2025 भालोबासा प्रीति शुभेच्छा अभिनंदन जानिए आजकेर सान्ध्यकालीन लाइव प्रोग्राम विश्व भिगुर शुरू करछि। तो এই বছরটা 2025 কিন্তু মঙ্গলের বছর। এই মঙ্গলের বছরটা কার কিরকম যাবে সেই নিয়ে বিগত দিনে আমি ডিসেম্বরে আলোচনা করেছি। দু তিনটে রাশি এখনো আমার বাকি আছে, সে দুটো আপনাদের সামনে প্রতিস্থাপন করব। তার আগে যেটা আজকে বলবো, আজকে যেটা প্রথম দিনে এই জানুয়ারির প্রথম দিনে প্রথম লগ্নে সন্ধ্যা লগ্নে আপনাদের সামনে উষা লগ্নে প্রদোষকালে যে প্রোগ্রামটা আপনাদের সামনে করতে চলেছি সেটা হচ্ছে ক্যারিয়ার, জব, চাকরি নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব। চাকরি কাদের হবে, চাকরি পাবার জন্য জ্যোতিষ শাস্ত্রে কি বলে দেয়া আছে, কাদের চাকরি হবে, কারা চাকরিতে উন্নতি করতে পারবেন, কখন ট্রান্সফার হবে, এই সমস্ত বিষয় আপনাদের সামনে আজকে আমি আলোচনা করতে চলেছি। তার আগে যেটা খুব জরুরি বলা দরকার, যেহেতু 2025 সাল ইংরাজি নববর্ষ সম্পূর্ণভাবে হচ্ছে 2025কে যদি আমি সম্পূর্ণভাবে ক্যালকুলেশন করি তবে একটা সংখ্যা আসে, সেটা হচ্ছে 9। এই 9 হচ্ছে মঙ্গলের বছর। এই মঙ্গল যাদের খুব ভালো আছে তাদের এই বছরটা কিন্তু তুলনামূলকভাবে খুব ভালো যাবে এবং মঙ্গল যাদের অশুভ আছে তাদের এই বছরটা কিন্তু খুব
অশান্তির মধ্য দিয়ে আপনাদের জীবনযাপন করতে হবে। সেটা নিয়েই আজকে আমার প্রোগ্রাম। আপনাদের একটু বলে দিলাম যে মঙ্গলকে সন্তুষ্ট করবার জন্য আপনার একটাই কাজ আছে, মঙ্গলের মন্ত্র জপ করতে হবে। রেড কোরাল পড়লে কিন্তু মঙ্গলকে সন্তুষ্ট করা যাবে না। মঙ্গলকে সন্তুষ্ট করতে হলে শুধুমাত্র যে রক্তপ্রবাল পড়বেন, রক্তপ্রবাল পড়লে কিন্তু আপনি মাত্র 15% থেকে 20% কাজ পাবেন, যদি খুব ভালো পড়তে পারেন। আর আজকাল যে মার্কেটে যে সমস্ত স্টোন বেরিয়ে গেছে তার 70 থেকে 80%ই কিন্তু জাল, আপনি ধরতে পারবেন না। কারণ আমি জেমোলজিস্ট হিসাবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ম্যাক্সিমাম স্টোনের মধ্যে জাল ধরা পড়ছে। সেটা আমাদের কাছেই ধরা পড়বে, সাধারণ লোক সেটা বুঝতে পারবে না। এগুলো সম্পূর্ণভাবে কৃত্রিম উপায় সব কিছুই তৈরি করছে। আজকাল যে সমস্ত মাইন্স থেকে যে সমস্ত স্টোনগুলো উঠবার কথা, সেই সমস্ত ম্যাক্সিমাম মাইন্সই কিন্তু বন্ধ। তো সেই কারণে কিছু অসাধু ব্যবসায়ী এইটাকে অন্যভাবে অন্য প্রকারে তৈরি করে মার্কেটে নিয়ে আসছে। এটা আমাদের কাছে খবর আছে। আমাদের কাছে খবর বলতে আমার কাছে খবর আছে, যেহেতু আমরা এই লাইন নিয়ে আছি, আমি যেহেতু একমাত্র পশ্চিমবঙ্গের জেমোলজিস্ট, সেই হিসাবে আপনাদের সামনে বলছি। জেমসে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না। তার চাইতে মঙ্গলকে আপনি সন্তুষ্ট করবেন কিভাবে? পূজা, মন্ত্র, জপ, হোম, অভিষেক, তর্পণ, এর মাধ্যমে আপনাকে মঙ্গলের পুজো করতে হবে। মঙ্গলের পুজো কোনো পুরোহিত দ্বারা নয়, তান্ত্রিক ব্রাহ্মণ দ্বারা আপনার মঙ্গলের পুজো করলে মঙ্গল গ্রহটি সন্তুষ্ট হবে। এইবার এই মঙ্গল গ্রহের নৈবেদ্য কি? মঙ্গল গ্রহের নৈবেদ্য হচ্ছে হবিষ্যান্ন। মঙ্গল গ্রহের নৈবেদ্য হচ্ছে হবিষ্যান্ন দিয়ে মঙ্গলকে পুজো করতে হবে। আর মঙ্গলের ডান পাশে থাকে হচ্ছে অধিদেবতা, তার নাম হচ্ছে স্কন্দ, আর বাম দিকে থাকে ক্ষিতি মানে পৃথিবী। এই দুজনকে পুজো করতে হবে। এই দুজনের পুজো করবার পর মঙ্গলের ষোড়শোপচারে পুজো করতে হবে। ষোড়শোপচারে পুজো করবার পর মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে মিনিমাম 1.5 লক্ষ মিনিমাম অ্যাট এ টাইম জপ করা সম্ভব নয়। সেই জন্য যারা নবগ্রহের মন্ত্র সিদ্ধ তারাই একমাত্র মঙ্গল বা রবি বা যে কোনো এই যে 9টি গ্রহকে যারা সিদ্ধ হয়েছেন তারাই একমাত্র করতে পারেন। এবং এই মন্ত্র সিদ্ধ ঘরে বসে হয় না, এটা নদী তীরে বসে সিদ্ধ হয়, পর্বতে বসে সিদ্ধ হয়, সমুদ্র তটে সিদ্ধ হয়, শূন্যাগারে যে ঘরে কেউ থাকে না সেই ঘরে বসে এই সমস্ত মন্ত্র জপ সিদ্ধি করতে হয়। সেই সাধক দ্বারাই আপনি যদি পুজো করান, সেক্ষেত্রে মঙ্গলের আপনি যত সুফল আছে সেগুলো আপনি সব পাবেন। এই হচ্ছে আমার বলা বক্তব্য। এইবার মঙ্গলের হোম করতে গেলে কি লাগে? খদির কাঠ। এই খদির কাঠ থেকে মিনিমাম 1008 বার ওম রিম শ্রীং মঙ্গলায় নমঃ অথবা ওং রিং হুং শ্রীং মঙ্গলায় নমঃ এই মন্ত্র দিয়েও করা যায়। ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ এই মন্ত্র দিয়েও করতে পারেন। আর একটা হচ্ছে ওং রিং রিং মঙ্গলায় নমঃ। এই মন্ত্র দ্বারাও কিন্তু মঙ্গলকে সন্তুষ্ট করা যায়। খদির কাঠ দিয়ে হোম হবে। খদির কাঠকে কিনে এনে সেটাকে 1008টি টুকরো করতে হবে। টুকরো করে সেটা দিয়ে হোম হবে। এইবার এই হোমের পর হবে তর্পণ, তর্পণের পর অভিষিঞ্চন, অভিষিঞ্চনের পর ব্রাহ্মণ ভোজন। তো আজকাল তো ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণের কোথায় সংখ্যা? ব্রাহ্মণ যে একজন ব্রাহ্মণ এখন সকালে পিণ্ডিদান করে এসে বিকালে কালী পুজো করছে, তো সেই ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ নয়। তাদেরকে ব্রাহ্মণকে বলা হয়েছে যে যারা পিণ্ডদান করেন, যারা প্রেতের ক্রিয়া করেন, তারা কোনো পুজোর অধিকারী নয়। যারা প্রেত নিয়ে কাজ করে তারা কখনোই পুজো করবার অধিকারী নয়। বেদে বলা হয়েছে, তন্ত্রে বলা হয়েছে, সমস্ত তন্ত্রে বলা হয়েছে, শাক্ত তরঙ্গিনী তন্ত্রে বলা হয়েছে, যে কোনো তন্ত্রে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া আছে যারা প্রেত কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তারা কখনোই পুজোর উপযোগী নন। আজকাল তো সবাই করে বেড়াচ্ছে, এইবার সেটা বুঝবে এরা পরবর্তীতে বুঝবেন। আপনি আমাকে একটা পুরোহিত দেখাতে পারবেন যে তারা জীবনে শান্তিতে সুখে বসবাস করছে? দেখাতে পারবেন না, কারণ তারা লোভী হয়ে গেছে। তারা লোভী হয়ে গেছে। তারা এখন কি করে? একজনার উৎসর্গ করা জিনিস অন্যজনার বাড়িতে নিয়ে গিয়ে বলছে আমি 2000 টাকায় করে দেব। আপনার কোনো কিছু খরচা করতে পারবেন না, আপনি টাকা ধরে দেবেন। আপনি ধরুন XY এর নামে
আপনার বাবার কাজ, পেটের কাজ জন্য আপনি তাকে একটা মাদুর দিয়েছেন, ষোড়শোপচারের সমস্ত জিনিস দিয়েছেন, সেই জিনিসগুলো ওরা কি করে রেখে দেয়, সেই জিনিসটা নিয়ে গিয়ে অন্যের বাড়িতে আবার কাজ করায়। আপনারা যেমন দোষী তারা আরও বেশি দোষী। আপনাদেরও ভুল আছে, আপনারা না পারলে বলবেন, আপনি ফুলে জলে করে দিন, তবে ওই সমস্ত জিনিস নিয়ে আমি কাজ করাবো না। এই জিনিসটা আপনাদের যত বলবো তত আপনারা কিন্তু বুঝবার চেষ্টা করুন। আমি কাউকে গালমন্দ করছি না, আপনার ক্ষমতা নেই, আপনাকে করতে হবে না, আপনি শুধু একটা পিণ্ডি দিয়ে ছেড়ে দিন, 13 দিনে 13টা পিণ্ডি দিন, আর কিচ্ছু করাতে হবে না। বালক ভোজন করিয়ে দিন, ভিখারিকে পয়সা দান করুন, ব্রাহ্মণকে ভোজন করাতে যাবেন না, কারণ ব্রাহ্মণ তো নেই, সবই হচ্ছে উৎকট ব্রাহ্মণ, এরা ব্রাহ্মণের পর্যায়েই পড়ে না। আমি আপনাদের সামনে আলোচনা করেছি, ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ থাকে, এক একটা পৈতার যে কতগুলো তার আছে, সেই তারের এক একটা গুণ, সম রজ তপ অনেক কিছু আছে, এই গুণগুলোর একটা গুণ এদের মধ্যে নেই, সুতরাং এরা ব্রাহ্মণ না, এরা দ্বিজও না, এরা বিপ্রের ক্যাটাগরি, বিপ্রের ক্যাটাগরি, আর কিচ্ছু নয়। তো যাই হোক, আজকে যেটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, মঙ্গলকে যদি সন্তুষ্ট করতে হয়, মঙ্গলের পূজা, জপ, ধ্যান, হোম, অভিষিঞ্চন এবং তর্পণ করে মঙ্গলকে সন্তুষ্ট করবেন। 2025 মঙ্গলের বছর, খুবই অশুভ বছর। মঙ্গল যাদের খারাপ আছে, মঙ্গল যাদের অশুভভাবে অবস্থান করছে, তারাই এটা করবেন। যাদের মঙ্গল ভালো আছে তারা দারুণ রেজাল্ট পাবেন। ইউ ক্যান গেট ফ্রুটফুল রেজাল্ট অফ 2025 if the Mars is in good position of your zodiac। আপনার জোডিয়াকে, আপনার রাশি চক্রে যদি মঙ্গল খুব ভালো পজিশনে থাকে, সেক্ষেত্রে আপনি দারুণ ফল পাবেন, এক্সেসিভ ফল। কী কী পেতে পারেন? বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, নতুন যে কোনো মামলা যদি পেন্ডিং থাকে, সেই মামলাটা আপনার ডিসমিস হয়ে যাবে, একটা ক্লিয়ার কনসেপশনে চলে আসবে। ডিভোর্স মামলা যদি কারুর থাকে, সেক্ষেত্রে ডিভোর্স মামলা উইল বি ডিসমিস উইদিন দিস ইয়ার, মানে এই ইয়ারের মধ্যে আপনার যে কোনো মামলা সংক্রান্ত সমস্যা মিটে যাবে। জমি সংক্রান্ত বিষয় যদি আপনি কোনো সমস্যায় থাকেন, সেক্ষেত্রে সেই সমস্যাটা আপনার মিটে যাবে। আপনি যদি কোনো এইরকম দুরারোগ্য ব্যাধিতে থাকেন, সেই দুরারোগ্য ব্যাধি থেকে আপনি কিছুটা হলেও নিস্তার পাবেন এই ইয়ারে। আপনার যদি কোনো রকম ফাঁড়া দুর্ঘটনা থাকে, সেই ফাঁড়া দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু যাদের মঙ্গল ভালো আছে তারা অনেকটাই আপনি বেঁচে যাবেন। যেখানে আপনার একটা হাত চলে যাওয়ার কথা ছিল, সেই হাত তো যাবেই না, বরং ওখানে একটা সেলাই পড়তে পারে বা হালকা একটু আপনার চিরে যেতে পারে। এইটা হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে কে? যুবরাজ। ওকে যুবরাজ হিসেবে আমাদের শাস্ত্রে বলা হয়েছে। তো এই মঙ্গল নিয়েই আমি আপনাদের সামনে যতটুকু পারলাম বললাম। আজকে আমার পুরো অনুষ্ঠানটা হচ্ছে জব নিয়ে। জব কারা পাবেন, কারা করবেন। আজকে হচ্ছে 2025-এর প্রথম প্রোগ্রাম আমি করতে চলেছি, সেই কারণে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে একটাই, মানুষ কিন্তু আজকে চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে। পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষেই চাকরির একটু আকাল আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে তার মধ্যে পশ্চিমবঙ্গে আকাল সবচাইতে বেশি। আমার কাছে এরকম ছাত্র আছে, এ গ্রেডের ছাত্র, কিন্তু তারা চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে অন্য লোকেরা। সেগুলো বাদ দিন, সেগুলো রাজনীতির মধ্যে আমি ঢুকতে চাইছি না, সেগুলো ঢোকাটা আমার উচিত নয়। আমার যেটা ঘটনা সেটা হচ্ছে চাকরি কেন হচ্ছে না এবং কাদের চাকরি হচ্ছে না, তার জন্য সমস্যাটা কি সমস্যা হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন রিজন টু কেন আপনি চাকরি পাচ্ছেন না, তার কারণটা কি, হুইচ ইজ দ্য মেইন রিজন, জাস্ট ফাইন্ড আউট ফ্রম ইয়োর চার্ট। সেটা একটা অভিজ্ঞ জ্যোতিষী আপনার চার্ট থেকে পরিষ্কারভাবে বিচার করে দিতে পারেন যে এই কারণে আপনি চাকরিটা পাচ্ছেন না। তো আজকে আমি চাকরি নিয়ে আপনাদের সামনে অল্প কিছু কথা বলবার চেষ্টা করছি মাত্র, এবং এটা ধ্রুব সত্যি। আমি যেটা আপনাদের সামনে বলবো, আমি আমার সাবজেক্ট সম্বন্ধে পুরোটা জানি, যে এই সাবজেক্টের মধ্যে কি রয়েছে, বিগত দিনে সবসময় বলি। তো আজকে আমি যেটা বলবো, চাকরির ক্ষেত্রে, চাকরি কিন্তু সরকারি বেসরকারি সরকারি বলে কোনো আমাদের ছকে বা জ্যোতিষে সেরকম কোনো নির্দেশ দেওয়া নেই। তবে কি, রবির বৃহস্পতির আধিক্য বেশি থাকলে গভর্নমেন্টের সাথে যুক্ত সম্পৃক্ত কোনো চাকরি পাওয়া যায়। তার মানে এ নয় যে বৃহস্পতি এবং রবি ভালো থাকলেই আপনি
গভর্নমেন্ট সার্ভিস পাবেন। গভর্নমেন্ট সার্ভিস কোথায়? পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট সার্ভিস তো নেই, কোনো কোনো পদই খালি হচ্ছে না। যে পদগুলো খালি হচ্ছে সেখানে গভর্নমেন্ট নিচ্ছে না, কারণ গভর্নমেন্ট দেউলিয়া, গভর্নমেন্ট পুরো বিক্রি হয়ে গেছে, এবং যারা পরবর্তীতে আসবে তারাও কিছু করতে পারবে না। এগুলো রাজনৈতিক কথাবার্তা আমি বলবো না, কিন্তু জ্যোতিষ হচ্ছে সব কিছুর উপর ডিপেন্ড করে, বাস্তবকে নিয়ে জ্যোতিষ। আপনি চেষ্টা করছেন, আপনি পড়াশোনা করছেন, কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, তার কারণটা কি? তার কারণটা জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণরূপে সামাজিক, অর্থনৈতিক উপর দাঁড়িয়ে আছে। তারপর ক্যালকুলেশন তো আছেই। আমি দেখতে পাচ্ছি এর চাকরি হবে, কিন্তু চাকরি গিয়ে হলো একটা প্রাইভেট কোম্পানিতে 40,000 টাকার চাকরি পাচ্ছে, কিন্তু ওর ছকে আমি দেখতে পাচ্ছি ও 70,000 টাকার চাকরি পেতে পারে। তার সেই কোয়ালিটি আছে, তার সেই কোয়ালিটি আছে, তার সেই অ্যাবিলিটি আছে, হি ক্যান গেট জব, মানে অ্যাজ পার হিজ ডিমান্ড, তার যেটুকু ডিমান্ড সেই ডিমান্ড হিসাবে চাকরি পেতে পারে। এবার আমি বলছি চাকরির ক্ষেত্রে সবচেয়ে সবার আগে দেখতে হবে 3rd হাউস, 6th হাউস, 10th হাউস, 9th হাউস, 10th হাউস, 9th হাউস অ্যান্ড 11th হাউস, এই 3, 6, 9, 10, 11, এবং দ্বিতীয় ভাবটাও দেখতে হবে, যেহেতু দ্বিতীয়টা মনিটারি কন্ডিশনকে ডিগনিফাই করে, মনিটারি কন্ডিশনকে বোঝায়। 3rd ইকুয়াল টু হচ্ছে জাতকের হচ্ছে ঝোঁক বা প্রবণতা, সে চাকরি করবে কিনা একটা ছক দেখেই বলে দেওয়া যাবে। তৃতীয়ভাবে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু চাকরির দেশে সেই জাতক বা জাতিকার কোনো স্পৃহা থাকবে না, মন থাকবে না। সেই 3rd হাউস হচ্ছে ঝোঁক বা প্রবণতা, 3rd হাউস থেকে বিচার হয় ঝোঁক বা প্রবণতা, হয়ে গেল 3rd হাউস। এবার আপনি চলে আসুন ষষ্ঠ ভাব হচ্ছে দাসত্ব, কারোর দাসত্ব করা। দেখুন চাকরি ক্ষেত্রে চাকরি করা মানেই হচ্ছে জিএম থেকে, জেনারেল ম্যানেজার থেকে, একটা কোম্পানির বস হচ্ছে জিএম, জেনারেল ম্যানেজার, আর একদম সবার নিম্নে হচ্ছে পিওন, ঠিক আছে? প্রত্যেকেই কিন্তু দাসত্ব, কারোর আন্ডারে আছে। যে জিএম আছে তাকে চেয়ারম্যান বকছে যে আমি যদি এই মাসে এই অর্ডার না পাই, আমি কিন্তু আপনার চাকরিকে আমি বদলি করে দেবো, বা আমি আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো। আমি কিন্তু আই ওয়ান্ট গেট ফ্রুটফুল রেজাল্ট ইন দিস মান্থ অলসো। আমি অন্তত 10টা মেশিন এই মাসে আপনার কাছ থেকে বিক্রি চাই, আপনার এই ব্রাঞ্চ থেকে, কলকাতা ব্রাঞ্চ থেকে। সে যেমন কারুর কথা শুনতে বাধ্য হচ্ছে, আবার এই জিএমের কথাও আবার পিয়ন শুনছে। জিএমের সাথে তো পিয়ন কথা বলে না, কথা বলে কে? একটা ম্যানেজার কথা বলে, বা ম্যানেজারের নিচে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে সে কথা বলে। সেইটাকে বোঝানো হচ্ছে ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাব যদি কোনোভাবে পীড়িত হয়, ষষ্ঠ ভাবের অধিপতি যদি শুভ গ্রহ হয়, আপনার চাকরি হবেই, এবং চাকরিতে আপনি সুফল অর্জন করবেন। এবার আমি চলে আছি 3, 6 হলো। এবার হচ্ছে 10th হাউস। 10th হচ্ছে কর্ম বা জীবিকা বলা হয়। 10th হাউস থেকে বিচার করা হয় জীবিকা, আপনি কোন জীবিকায় যাবেন, কোন জীবিকায় আপনার যাওয়া উচিত, সেইটাকে বিচার করতে হয় 10th হাউস থেকে। এই 10th হাউসের অধিপতি বা 10th হাউসে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে, ধরুন বৃহস্পতি অবস্থান করছে, ধরুন শুক্র অবস্থান করছে, ধরুন বুধ অবস্থান করছে, ধরুন রবিও অবস্থান করছে, রবিকে আপনারা বলেন পাপগ্রহ, ধরে নিলাম পাপগ্রহ, রবি যদি দশমে কোনোরকমভাবে কানেকশন তৈরি করে, দশমের সাথে ষষ্ঠের যদি কোনো রকম কানেকশন তৈরি হয়, সেক্ষেত্রে সে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটা প্রবণতা থাকে, বাট ইট উইল বি ডিপেন্ড অন অর্থনৈতিক অবস্থা। পশ্চিমবঙ্গ যে এরিয়ায় আপনি ফর্ম ফিল আপটা করেছেন, আপনি যেখানে সেন্টারটা চুজ করেছেন, সেই সেন্টারের যে এরিয়াটা, সেই এরিয়ার উপর ডিপেন্ড করবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার 10th হাউস হয়ে গেল, 3, 6, 10। এবার হচ্ছে নবম কেন? নবম হচ্ছে ভাগ্য অধিপতি, আপনার সব ঠিক আছে, কিন্তু নবম পতি নিচস্থ হয়ে বসে আছে, তার মানে আপনার হওয়া চাকরি হবে না। আপনি পাশ করে গেছেন, কোনো কারণে আপনাকে কোনো অফিসার কোনো না কোনো কারণে আপনাকে ওটা পাস করবে না, কোনো না কোনো কারণে আপনাকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, কোনো না কোনো কারণে কিন্তু আপনার সম্মুখীন হতেই হবে। এটা গেল নবম। এবার আমি আসছি একাদশ ইকুয়াল টু সাকসেস। সবাই জানেন একাদশ ভাবে ইকুয়াল টু হচ্ছে মানুষের জীবনের সাকসেস। যে কোনো প্রকার সাকসেস যদি আপনাকে পেতে হয়, সেক্ষেত্রে আপনার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে কি? আপনি এই পরীক্ষাটা দেওয়ার পর আপনি পরীক্ষা হলে আপনার এরকম কোনো
এরকম কোনো অবস্থার সিচুয়েশন তৈরি হবে যে যে পড়াটা আপনি পড়ে গেছেন সেই হিসাবেই প্রশ্নপত্র হয়েছে, কিংবা কিংবা প্রশ্নপত্র হয়েছে যেটা আপনি পড়েছেন, যে টিচারের কাছে পড়েছেন, বা যে অনলাইনে আপনি যে কোম্পানির থ্রু আপনি যেটাকে বলে অধ্যাবসায় করেছেন তার থ্রুতে আপনার কোশ্চেনগুলো সব এসে গেছে। এরকম হতে পারে একাদশে, এবং এই একাদশ ভাব থেকেই বিচার হবে আপনি সাকসেস হবেন কি না। কিন্তু একটা ছাত্র পরীক্ষা দিয়ে আসার পর ও বলতে পারে যে হ্যাঁ আমি এবার খুব চান্স আছে, 80% চান্স আছে, এবার ডিপেন্ড করবে সব কিছুই সরকারের উপর এবং আমার ভাগ্যের উপর, বলে তো? ঠিক তাই একাদশ ভাবটা হচ্ছে সাকসেস। এই সাকসেসের জায়গাটাকে আপনাকে কিন্তু দেখতে হবে। হয়ে গেল সাকসেস। নবম বললাম। এইবার ঘটনা হচ্ছে এই যে এই ভাবগুলোর সাথে যদি কখনোই অষ্টম এবং 12 যদি কোনো কানেকশান তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি পেতে সমস্যা হবে, চাকরি আপনি পাবেন না। শত চেষ্টা করেও, শত আপনার কোয়ালিটি থাকলেও, আপনি ইংলিশে অনার্স, ম্যাথমেটিক্সে অনার্স, ফিজিক্সে অনার্স, আমার কাছে প্রচুর ছাত্র আছে ম্যাথমেটিক্সে অনার্স ঘুরে বেড়াচ্ছে, চাকরি করছে 20,000 টাকার, 25,000 টাকা সল্ট লেকে, তারা ব্যাঙ্গালোরে চাকরি করছে, তারা গুজরাটে চাকরি করছে একটা ফ্যাক্টরির ম্যানেজার হয়েছে, ম্যানেজার যতই হোক, কিন্তু অ্যাজ পার হিজ অ্যাবিলিটি, তার যে ক্ষমতা, তার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী তো সে চাকরি পেল না। একটা ম্যাথমেটিক্সের খুব ভালো ছাত্র, তার কোথায় চাকরি পাওয়া উচিত? হয় সে হেডমাস্টার হবে, তা না হলে কোনো কলেজে সে চাকরি পাবে, এই তো নিয়ম। কিন্তু সেটা তো সে পেল না। সে 20, 30, 40, 50, 60,000 টাকা চাকরি করুন, কিন্তু তার মানসিকতা, মেন্টালি হি কান্ট বি স্যাটিসফাইড। সে কখনোই কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশন তার জীবনে আসে না। সেই জন্য আমি সবসময় দেখি কত ভালো ভালো ছেলে, কত ভালো ভালো যাদের গুণ আছে, প্রতিভা আছে, প্রতিভাবান ব্যক্তি, তারা জীবনটা তাদের নষ্ট হয়ে যাচ্ছে, তারা টাইমলি বিয়ে করতে পারছে না। আজকে দেশে এই অশান্তি কেন? এই অশান্তি কারণ কি? একটি ছেলে, যে ছেলেটি পড়াশোনা করছে, তারা তো পরবর্তীতে চেষ্টা করবে আমি চাকরি করব, কিন্তু সে চাকরি তো সময় মতো সে পাচ্ছে না। সে 5-7 বছর প্র্যাকটিস করে লাগিয়ে দিল আমি গভর্নমেন্ট সার্ভিসের পিছনে ঘুরছে। না, গভর্নমেন্ট সার্ভিস কোথায়? গভর্নমেন্ট সার্ভিস তো নেই পশ্চিমবঙ্গে। আপনি অন্য কোথাও চেষ্টা করলে আপনি দেখতে পারেন একমাত্র খালি আছে কি, একমাত্র প্যারামিলিটারি ফোর্সের কয়েকটা ডিপার্টমেন্ট খালি আছে, এছাড়া কোনো ডিপার্টমেন্টে কোনো চাকরির কোনো সিন নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার ঘটনা হচ্ছে এই চাকরি সম্পর্কিত যে সমস্যাগুলো, সেই সম্পর্কগুলো আপনাকে একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। অনেকেই হয়তো আমাদের এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে ঠিক ভাবেন না। হ্যাঁ, আমার যদি কোয়ালিটি থেকে আমি চাকরি পাবোই, এরকম ভাবে অনেকে, কিন্তু তারাই একবার আমার কাছে এসে, বা তারাই আবার জ্যোতিষীর কাছে গিয়ে দেখলো যে না, চেষ্টা করে তো পেলাম না, তখন যায় না। আপনাকে আগে যেতে হবে। আপনি যখন পড়াশোনা করছেন তখন যান, ভালো জ্যোতিষীর পরামর্শ নিন যে স্যার আপনি আমার ছকটা দেখুন, আমি কি চাকরি পাওয়ার যোগ্য? যদি আমি চাকরি পাই, আমি কোথায় চাকরি পেতে পারি এবং কোন ডিপার্টমেন্টে আমি ফর্ম ভরবো? রেলে ভরবো, না স্কুলে ভরবো, না কৃষি দপ্তরে পড়বো, না পিএসসিতে ভরবো, না এসএসসিতে ভরবো, না ইউপিএসসিতে বসবো, না আইএস পড়বো, না আইপিএস পড়বো, না আইএফএস পড়বো? সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণভাবে আপনার বিফোর দ্যাট। আপনার সর্বনাশ হয়ে যাবার পর করলে কিছু কাজ হবে না। বিফোর দ্যাট ইউ গো টু এনি এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ফলো আপ ইয়ার হরোস্কোপ। হরোস্কোপটা ঠিক আছে কিনা আপনি ভালো জ্যোতিষীর কাছে যান, সে আপনাকে বলে দেবে যে না স্যার আপনি করবেন না ভাই, তুমি এটা করো না, তুমি অন্য লাইনে যাও। তোমাকে আমি লাইন বলে দিচ্ছি, সেই লাইনে গিয়ে তুমি প্রতিষ্ঠিত হও, তুমি দারুণভাবে পড়াশোনা করবে। তোমার যে পড়াশোনার জায়গাটা, সেই জায়গাটা ভুল ছিল। যাই হোক, আপনাদের সামনে অনেক কিছু বলা হলো। আজকের 2025 আপনাদের দারুণ কাটুক, খুব ভালো কাটুক, আনন্দ কাটুক। গুরুদেবের কাছে এবং আমার ইষ্টদেবীর কাছে আমার যথাযথভাবে আপনাদের জন্য আমি কামনা করি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।